এই মুহূর্তে দেশের তথা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রয়েছে বড় খুশির খবর। আপনি যদি একজন কৃষক হন এবং কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত আপডেট। 2025 সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া হবে এবং এই মুহূর্তে কোন কোন কৃষকদের টাকা দেওয়া হচ্ছে, এছাড়া কোন কৃষকদের আগে টাকা দেওয়া হবে, এবারে প্রথম কিস্তির টাকা পেতে কৃষকদের কি কাজ করতে হবে, কৃষকদের প্রতি মাসে 3,000 ও 1,000 টাকা পেনশন দেওয়া হবে এবং এর জন্য কি কি শর্ত রয়েছে সেই সম্বন্ধেই বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি প্রথমবার এই চ্যানেল ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি নতুন আপডেট রয়েছে, কবে নাগাদ পাবেন প্রথম কিস্তির টাকা, সে বিষয়ে একটি প্রতিবেদন থেকে দেখে নেওয়া যাক। কলকাতা 7 মার্চ 2025 শুক্রবার। খারিফ মরশুমের টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ। পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের মুখে হাসি ফোটানো কৃষক বন্ধু প্রকল্প। কৃষি প্রধান দেশের মধ্যে ভারতবর্ষ একটি, আর এই ভারতবর্ষের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার যেমন পিএম কিষাণ প্রকল্প চালু করেছেন, ঠিক তেমনিভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার রাজ্যের কৃষকদের জন্য চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে থাকা কৃষকদের সহায়তা করে থাকেন। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা সমস্ত কৃষকরা এখন 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন। 12 জুন 2021 সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেন, যেখানে প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয়েছিল। বর্তমানে যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের খারিফ ও রবি মরশুম মিলিয়ে মোট 2টি কিস্তিতে 10,000 টাকা দিয়ে থাকেন। আর যাদের 1 একর এর কম জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হচ্ছে। এছাড়া এই প্রকল্পের অধীনে থাকা কৃষকদের 18 থেকে 60 বছর বয়সে মৃত্যু যদি হয় তাহলে সেই কৃষকদের পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত অনুদান হিসাবে দেওয়া হয়ে থাকে। প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে। বিগত বছরগুলি দেখা যায় এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা জুন মাসেই দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যের ব্লক অফিস থেকে একটি আনুমানিক তারিখ জানা গেছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী এপ্রিল মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু সরকারিভাবে কোনো ঘোষণা না হওয়া পর্যন্ত ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি। নবান্নে ঘোষণা পেলেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 2024 সালে প্রাকৃতিক দুর্যোগ এর কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এবছর প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা এপ্রিল মাসে 10 থেকে 20 তারিখের মধ্যে দেওয়া হবে বলে এমনটাই জানা যাচ্ছে সরকারি সূত্রে। এই মুহূর্তে কোন কোন কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছে? তো যে সমস্ত কৃষকদের 2024 সালে রবি মরশুমের টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, ইতিমধ্যেই তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি, তাদের টাকা দেওয়া হবে না। অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে, শুধুমাত্র সেই সকল কৃষকদেরকেই টাকা দেওয়া হচ্ছে। কোন কৃষকদের আগে টাকা দেবে? জানা যাচ্ছে পুরাতন কৃষকদের আগে টাকা দেওয়া হবে, কারণ হিসাবে যেটি বলা হয়েছে যে এডিএ আপলোডেড থেকে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে, আর নতুনদের এডিএ আপলোড এরপরে ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছেন তাদের বলা হচ্ছে। যারা
অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন তাদের ভেরিফিকেশন চলছে। অনেকেরই স্ট্যাটাসের ঘরে কেবি আইডি নম্বর চলে এসেছে। যাদের কেবি আইডি নম্বর চলে এসেছে তাদের মোবাইল নম্বরে SMS করা হচ্ছে। যাদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। এই সমস্ত কারণে নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে। এবারে প্রথম কিস্তি টাকা পেতে কৃষকদের দুটি যে গুরুত্বপূর্ণ কাজ করতে বলা হয়েছে সেগুলি হলো যে কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করতে হবে এবং দ্বিতীয়ত যেটি বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার লিঙ্ক বা KYC করতে হবে। কৃষকদের প্রতি মাসে 3000 ও 1000 টাকা পেনশন দেওয়া হবে, সে বিষয়ে কি বলা হয়েছে? কৃষকদের আর্থিক সাহায্য ও ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এর মধ্যে অন্যতম প্রকল্প। এই প্রকল্পটি 2019 সালের 12ই সেপ্টেম্বর সূচনা করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট এবং প্রান্তিক চাষিদের সামাজিক সুরক্ষা প্রদান করছে। এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত কৃষকরা প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবে। তো এই প্রকল্পে আবেদন করতে কি কি শর্ত লাগবে? আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর পারিবারিক মাসিক আয় 15,000 টাকার মধ্যে থাকতে হবে। আবেদনকারী কোনোভাবেই করদাতা হতে পারবে না। EPFO, NPS বা ESIC এর সদস্য হয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। আবেদনকারীর একান্ত বৈধ মোবাইল নম্বর, আধার কার্ড এবং সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অনলাইনে আবেদন করার জন্য mandhan.in এই অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করতে হলে নিকটবর্তী জনসেবা কেন্দ্রে যেতে হবে। এই প্রকল্পটি একটি সঞ্চয়মূলক প্রকল্প। আবেদনকারীর প্রতি মাসে 55 থেকে 200 টাকার মধ্যে একটি প্রিমিয়াম জমা করতে হবে, যা বয়স অনুযায়ী নির্ধারিত হয়। 60 বছর বয়স পূর্ণ হলে আবেদনকারীর প্রতি মাসে 3000 টাকা পেনশন দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবন আর্থিকভাবে সুনিশ্চিত হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। দেশের অন্নদাতার জীবনের গুণমান বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে দিচ্ছে। তো এটাই ছিল কৃষক বন্ধু সম্পর্কিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।